আমাদের গ্রামে যেটি বড় হাট, গ্রাম তো নয়, ইউনিয়নে যেটি বড় হাট সেটা 3 কিলোমিটার দূরে। আমি হেঁটেই যেতাম, সবাই হাঁটতো। এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা অথবা আরেকটা কি রিক্সা বের হয়েছে না, অটো রিক্সা, তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠে। কেউ হাঁটে না, শহরেও কেউ হাঁটে না। আধা কিলোমিটার 20 টাকা দিবে, 30 টাকা দিবে, 40 টাকা দিবে, তাও রিক্সায় উঠবে, হাঁটবে না। আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম। এখনো চান্স পেলে সাইকেল চালাই, তো দেশে কিংবা বিদেশে। নদীর নাব্যতা রক্ষার জন্য নিয়মিত ড্রেজিং করা হচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে, এবং একই সাথে এই যে পানগাঁও যে কন্টেনার টার্মিনাল করা হয়েছে সেটি নদীপথে যাতে কন্টেনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে। ব্রিটিশ আমলে কিন্তু নদীপথেই সবকিছু হতো। তো আজকে আমাদের সরকার সেটার উপর জোর দিয়েছে। আমি মনে করি যে নদীপথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে, এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে। তা আমি নদীতে অ্যাক্সিডেন্ট রোধ শুধু একটা দিবস ঘোষণা করলে কখনো অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না। নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য এই যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ, মেয়াদ উত্তীর্ণ যানবাহন যেমন রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ লঞ্চও সেই জন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ নৌ পরিবহন সেই জন্য দায়ী। একই সাথে চালকদের অদক্ষতা, তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা, এগুলোই হচ্ছে দায়ী। 100 জনের লঞ্চে 200 জন নেয়, 250 জন নেয়, সেই কারণে এই নৌ দুর্ঘটনা হয়। দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন, এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন।